আসসালামু আলাইকুম পায়েস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন, আমি এখন থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য 2টা ক্লাস রাখবো, অর্থাৎ আমার এই চ্যানেলে প্রতি সপ্তাহে ঠিক 6টা 30 সন্ধ্যায় আপনারা ক্লাস পেয়ে যাবেন। কেমন? এখন কোন 2 দিন ক্লাস দিব তাও আপনাদেরকে আমি নির্দিষ্ট করে দিব। তো আজকের আলোচনা মূলত সসীম দ্বারা অর্থাৎ 13 এর সূত্র নিয়ে, অর্থাৎ যত ধরনের সূত্র আছে এখানে এই সূত্রগুলা যেগুলো আপনাদেরকে পড়তেই হবে, কারণ এইগুলা না পড়লে, এইগুলা না জানলে এক্ষেত্রে আপনারা বের করতে পারবেন না। আচ্ছা, এখন দেখুন, এখানে দেয়া আছে কি সমান্তর দ্বারা, আর এখানে দেয়া আছে কি দ্বারা গুণোত্তর দ্বারা। এই সমান্তর, এই গুণোত্তর। তাহলে এই সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা এখানে যতগুলো সূত্র আছে এই 1 থেকে 8 পর্যন্ত তা খুবই ভালো করে আয়ত্ত করে নেবেন, যাতে ম্যাথ করতে গেলে আপনাদের আর ঝামেলায় পড়তে না হয়। এখন দেখুন, এখানে n তম পদ দেয়া আছে। বলুন তো n তম পদটা কি? a + n-1 * d। যেখানে দেখেন এই যে n-1 আছে তার সাথে ডিটা কিন্তু গুণ আকারে আছে। ওকে, এটা যখন আমরা ম্যাথ করব তখন বুঝিয়ে দিব, এতটুকুই থাক আপাতত। তারপর দেখেন n সংখ্যক পদের সমষ্টি। কিসের সংখ্যক? n সংখ্যক, ওইটা সমান্তর দ্বারার। তাহলে সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করি? আমরা Sn দ্বারা প্রকাশ করি। সূত্রটা কি? n/2 2a + n-1 * কি d হয়। এখানে যদি আমি আপনাদেরকে বলি দ্বারার প্রথম পদটাকে আমরা a দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করি, তাহলে সাধারণ অন্তরটা কিভাবে আমরা বের করি? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে কি করে দিই? আমরা মাইনাস করে দিই। এখন বলতে পারেন যে ভাই আমি বুঝবো কিভাবে ওইটা সমান্তর দ্বারা না ওইটা গুণোত্তর দ্বারা? আমরা যখন পরবর্তী ক্লাস করব এই ক্লাসে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কোনটা সমান্তর দ্বারা এবং কোনটা গুণোত্তর দ্বারা, কিভাবে বের করতে হয় ডি, কিভাবে আর বের করতে হয়, কিভাবে এর বের করতে হয়, সবগুলো আমি দেখিয়ে দিব। ওকে, তাহলে গুণোত্তর দ্বারা দেখুন n-তম পদ। তাহলে n-তম পদটা কি হয়? ar⁻n- কি হয়? 1 হয়, তাই না? এখানে এটা কি ভাইয়া? এই দ্বারার কি পদ? প্রথম পদ। তো দেখুন এটা কি? এই যে এ হলো গুণোত্তর দ্বারা প্রথম পদ। ওকে, তাহলে এখানে কি রয়ে গেছে? আরেকটা আর কি? সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। এখন দেখুন তো, এই দুইটা প্রায় একই ধরনের না? দেখুন তো, এখানে এটার প্রথম পদ a এবং এই গুণোত্তর দ্বারা প্রথম পদটা a, কিন্তু একটু পার্থক্য আছে ভাইয়া। এটা কি পার্থক্যটা? যে সাধারণ অন্তরটা d আর ইহার ক্ষেত্রে সাধারণ অনুপাত হয় কি? আর। এবং আরটা কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে কি করতে হয়? ভাগ দিতে হয়। ওকে, n সংখ্যক পদের সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করি? Sn। দেখুন তো, এখানে দুইটা সূত্র একই ধরনের না? n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। এখন আপনি পরীক্ষায় বুঝবেন কোনটা, যে না আমি এইটা নিব না এই সূত্র নিব, তাই না? এখন আমি এখানে আপনাদেরকে 2টা শর্ত দিয়ে দিলাম। প্রথম শর্ত হলো 1 এর চেয়ে r এর মানটা বড়। 1 এর চেয়ে r এর মানটা যখন বড় হয় তখন আমরা এই সূত্র নিব, এবং 1 এর চেয়ে যখন rটা ছোট হয় অর্থাৎ 1টা বড় হয়, এই ক্ষেত্রে আমরা কোনটা নিব? এই সূত্রটা নিব। এখন আপনারা যদি বলেন ভাইয়া এই দুইটা তো মনে রাখা সম্ভব না, তাই না? দেখুন তো, যখন 1 এর চেয়ে r বড় তখন r সামনে, আবার যখন r এর চেয়ে 1 বড় তখন 1টা কোথায়? সামনে। তার মানে a * r⁻n-1 / r-1, আর এখানে হবে a * 1 - r⁻n / 1 - কি? r। ওকে, তারপর এখানে দেখুন এই 6 থেকে 8 পর্যন্ত যতগুলো সূত্র আছে, অর্থাৎ এখানে 3টা সূত্র আছে, এইগুলো মূলত আপনাদের সৃজনশীলের ক নাম্বারের জন্য, আর বেশিরভাগ ক্ষেত্রে কিসের জন্য লাগবে? এমসিকিউ এর জন্য লাগবে। এখন দেখুন এখানে 6 থেকে 7, তাই না? এই 6 থেকে 7 তখন লাগবে যখন আপনারা ক নাম্বার এবং এমসিকিউ করতে যাবেন। এই ক আর এমসিকিউ এর জন্য মূলত এই 3টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা কি হয়? n * n + 1 / কি হয়? 2। বর্গের সমষ্টি কি হয়? n * n + 1 * 2n + 1 / 6। এবং যদি গণের বলি তাহলে n * n + 1 / 2। এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম দুই পাশে, এবং দিয়ে আমরা একটা হোল স্কয়ার দিয়ে দিলাম। অর্থাৎ এগুলা হলো সবগুলা মূলত কি? ধারার যে সূত্র ছিল ওই সূত্র, অর্থাৎ 13.1 এবং 13.2। আমাদের যে পরবর্তী ক্লাসটা থাকবে ওই পরবর্তী ক্লাসের মধ্যে মূলত এই সূত্রগুলো প্রয়োগ করে টাইপ ওয়াইজ আমি আপনাদেরকে কি করব? প্রত্যেকটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিটা ক্লাসে আমি পার্ট করে রাখবো। সাপোজ আমি আপনাদেরকে বলি প্রথমটা পার্ট 1 হবে, পরেরটা এই পার্ট 2 হবে। এভাবে আপনাদেরকে 3টা ক্লাসের মধ্যে আমি
চেষ্টা করব যাতে আমি এই ম্যাথগুলো সবগুলো শেষ করে দিতে পারি এবং চতুর্থ ক্লাসে গিয়ে আমি আপনাদেরকে সবগুলো সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই থাকবেন এবং যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।